দল যখন ক্ষমতায় আসে তখন তো দলের সুবিধাবাদী সেটআপ নিয়ে চলে। স্থানীয় মাঠ পর্যায়ে যারা তারা তো সারা জীবনই যুগে যুগে সবসময় ছিটকে পড়ে সব দলের ভিতরেই। কারণ প্রত্যেকটা দল যখন বিপদে থাকে তখন এক শ্রেণীর কর্মী সমর্থক রক্ত দেওয়ার জন্য লাগে, জেল খাটানোর জন্য লাগে, রিমান্ডে যাওয়ার জন্য লাগে, রংপানি খাওয়ার জন্য লাগে, পুলিশের মার খেয়ে হাঁটু ভাঙা পাঁজর ভাঙার জন্য লাগে। কিন্তু দল যখন ক্ষমতায় আসে তখন তো দলের সুবিধাবাদী সেটআপ নিয়ে চলে। আপনি আওয়ামী লীগের আমরা দেখেন 15 বছর তারা রাষ্ট্রীয় ক্ষমতায় থেকেছে। কয়টা ত্যাগী আওয়ামী লীগ হচ্ছে নমিনেশন পেয়েছে, কয়টা তৃণমূল থেকে উঠে আসা আওয়ামী লীগ পেয়েছে। সে লাস্ট যে ইলেকশনটা তারা করতে গেল সেটা তো পুরো তো হাইব্রিডের পার্লামেন্ট, শুধু না একবার ব্যবসায়ীদের পার্লামেন্ট করে বসলো। লাস্টে যে রিনুয়াল মেয়াদ উত্তীর্ণ নির্বাচনটা রিনুয়াল করতে গেল সেটা তো একবারে রীতিমতো শুধু হাইব্রিড না, ব্যবসায়ী হাইব্রিডদের নিয়ে পার্লামেন্ট করলো। তো এখন কর্মী আপনি যখন যুদ্ধ করবেন সঠিকভাবে তখন আপনার কর্মী লাগবে। এখন প্রশাসন যদি যুদ্ধ করে ভোট সিল মেরে দিয়েছে আওয়ামী লীগকে, তাহলে আওয়ামী লীগের ওই কর্মীর তো প্রয়োজন পড়েনি। স্বাভাবিক কারণে এমপি থেকে মন্ত্রী অধিকাংশ হাইব্রিড ছিল, যার কারণে ওই হাইব্রিডগুলোকেই পালিয়েছে এবং তারাই চলে গেছে। এখন দলের কিছু প্যাটার্ন দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন করা দরকার, যে ত্যাগীরা ত্যাগী, এটা কোনো কিছু দিয়ে তার ত্যাগকে ছোট করে দেখার কিছু নেই। সেটা আপনি পুরস্কৃত করলেও করতে পারেন, না করলেও করতে পারেন। আর সুবিধাভোগী হাইব্রিড, এটা বেনিয়া চক্রের মতো করে ক্ষমতার সাথে এসে বসে থাকে। বিএনপির ভিতরে হাইব্রিড কেমন এটা আপনি খুঁজে খুঁজে বলতে পারবেন, এটা তো আমি বলতে পারবো না। আপনি দেখছেন না, আপনি দীর্ঘদিন রাজনীতি করেন, আমি মাঠে থেকে আর কি রাজনীতি করেছেন। বিএনপির মাঠের রাজনীতি আর ঘরের রাজনীতি আছে। ধরেন বিএনপির মাঠের রাজনীতি, ঘরের রাজনীতি, এটা বিএনপি বলে না, সব দলই আছে। তো ঘরের ভিতর রাজনীতি একরকম, মাঠের রাজনীতি একরকম। এখন ধরেন এটা তো আর কোনো কর্পোরেট না যে কর্পোরেট পার্লামেন্ট করলাম, কর্পোরেট কমিটি করলাম, কর্পোরেট একটা প্রোডাকশন তৈরি করলাম। এতে হলে মাঠের রাজনীতিটা মার খেয়ে যায়। কারণ মাঠে ত্যাগ তিতিক্ষা আলাদের যদি আপনি মূল্যায়ন করতে না পারেন, ওখানে হাইব্রিড নিয়ে এসে ইউনিয়ন পরিষদের প্রার্থী কি পৌরসভার প্রার্থী কি কোনো কিছু দিয়ে দেন, সেটা হচ্ছে ভিন্ন। আর অনেক সময় অনেক প্রেক্ষাপট থাকে যে ভালো ক্যান্ডিডেট থাকে না, তখন হয়তো হাইব্রিড ছাড়া কি একটা স্বতন্ত্র প্রার্থীকে রাজনীতি বলতে